আসসালামু আলাইকুম। ফুড হেভেন থেকে আমি মুন বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া মশলায় ঝটপট চিকেন ফ্রাই রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এই যে চিকেনগুলোকে আমি রেগুলার কাটের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর সাথে আমি এখন কিছু সাধারণ মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া জিরা গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/3 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের একটু কম লবণ, একটু গোলমরিচ গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। 1 কাপ পরিমাণ বেসন দিয়ে আমি এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে দিব। একটু বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, চিকেন ফ্রাইটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। এটা চিকেন ফ্রাইয়ের ভিতরে একটু ক্রিস্পি ভাব নিয়ে আসবে। লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে, কারণ সয়া সসেই লবণটা অনেকটা বেশি হয়ে যায়। এগুলোকে ফ্রাই করার জন্য আমি একটি প্যানে আগের থেকেই তেল গরম করে নিয়েছিলাম। তেলটাকে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইয়ের টুকরাগুলো। এগুলোকে প্রথম দিকে একটু হাই হিটে রাখতে হবে, খুব বেশি না। চিকেন ফ্রাইয়ের মিশ্রণটা যেন চিকেনের গায়ের সাথে একটু ভালোভাবে লেগে যায় সেজন্য। তেলের মধ্যে চিকেনগুলোকে দেওয়ার পরে অনেক সময় চিকেনের কিছুটা অংশ উপরে থাকে, যেগুলো তেলের ভিতরে ডুবে যায় না, ওগুলোতে যেন ভালোভাবে তেল লেগে যায়। তাই আমি একটি চামচের সাহায্যে গরম তেলগুলোকে তুলে চিকেনগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে যে অংশটা তেলের মধ্যে ডুববে না, সে অংশটাও খুব ভালোভাবে চিকেনের গায়ের সাথে লেগে যাবে। এক পাশটা মোটামুটি ভালোভাবে হয়ে গেলে আমি খুব আলতো হাতে এটাকে উল্টে পাল্টে দেব। এক পাশ মোটামুটি আমি 7 থেকে 9 মিনিট মতো রেখেছিলাম। তারপরে আমি আর এক পাশটা ভালো করে উল্টে দিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে একটু সাবধানে উল্টাতে হবে। মোটামুটি আর এক পাশ 5 থেকে 7 মিনিট করার পরে দেখুন চিকেন ফ্রাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে আবার বাড়িয়ে দিব। প্রথমে 2-1 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে মিডিয়াম টু লো করে দিয়েছিলাম, যাতে উপরের অংশের সাথে সাথে ভেতরের অংশ খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া যায়। শেষের দিকে আমি চুলার আঁচটাকে আবার একটু বাড়িয়ে ভালোভাবে উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই। আমি এভাবে 2 ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। চিকেন ফ্রাই আসলে প্রতিদিন খাওয়ার খাদ্য নয়, এটি মাঝে মাঝে খাওয়া ঠিক আছে। প্রতিদিন খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। স্বাস্থ্যের দিকে নজর রেখে আমাদের এটা খাওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া রাখবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।